সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা হয় বাঁশবাড়িয়া সি বিচ। এটা সীতাকুণ্ডতে অবস্থিত। এর আগে আপনাদের আমি সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচটা দেখেছি। আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন, এরকম অনেক বিচ আপনারা দেখতে পাবেন। আর আবারও অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট চাই। আপনারা আমার ভিডিওটা দেখেন বলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাই। তো সবাই শেয়ার করবেন ভিডিওটা। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ বাঁশবাড়িয়া সি বিচ। ধন্যবাদ সবাইকে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বাংলাদেশের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থানে অবস্থিত। 2009 সালে কাসেম রাজা নামে স্থানীয় এক রাজনৈতিক নেতা এই সমুদ্র সৈকতটি উন্নয়নের চেষ্টা করেন এবং প্রচারণা চালান। এরপর থেকে সৈকতটি পরিচিতি লাভ করতে শুরু করে এবং দর্শনার্থীরা আসা শুরু করে। বর্তমানে প্রতিদিন এখানে অনেক পর্যটক ঘুরতে আসেন। ড্রোন দিয়ে করা ভিডিওটা দেখতে পাচ্ছেন বাঁশবাড়িয়া সি বিচের। এখন জোয়ার নাই, পানি নিচে নেমে গেছে, এখানে এভাবে শুকনা দেখা যাচ্ছে। জোয়ার আসলে এখানে অনেক পানি হয়। তো পশ্চিম পাশে এভাবে শুকনা, একদম পানি আসলে এখানে থইতে হয়ে যায়। আর পূর্ব পাশেরটা এখানে যারা বেড়াতে আসে তারা এনজয় করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বসে আড্ডা দেওয়া যায়, এখানে পিকনিক করা যায়। তো আপনারা আমার ড্রোন ভিডিওটা দেখতে থাকুন, আবার লাইক কমেন্ট শেয়ার যেন ভুল না হয়। সাথে থাকুন। ধন্যবাদ।
এখানে সমুদ্রের মধ্যে প্রায় 1/2 কিলোমিটার লোহার ব্রিজ বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ব্রিজের উপরে হাঁটতেছি। এটা আমি ড্রোন দিয়ে করতেছি ভিডিওটা। জোয়ারের সময় ব্রিজটি ডুবে যায়। ব্রিজের উপর দিয়ে জোয়ারের সময় হাঁটলে পানি ধাক্কা লাগে পায়ে এসে। ওই লোহার ব্রিজে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ। এখান থেকে সূর্য দেখতে দারুণ লাগে। ইচ্ছে করলে স্পিড বোটে ঘুরে বেড়াতে পারেন। সমুদ্রের ভিতরে দীর্ঘ লোহার ব্রিজ, ঝাউ গাছের সারি, খোলামেলা নির্মল পরিবেশ, জেগে ওঠে সবুজ ঘাসের চর, সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যেন অপূর্ব সুন্দর। এখানে সবচেয়ে মূল আকর্ষণ হলো ঝাউ বাগান বসে সূর্যাস্ত দেখা। আর এখানে হাঁটতে পারবেন। এই ব্রিজ উপরে হাঁটতে গেলে আপনাকে 20 টাকা করে দিতে হবে। আর যদি এই ব্রিজের উপর দিয়ে আপনারা সন্দ্বীপ যেতে পারবেন, 250 টাকা নিতে হবে ভাড়া। আমার মনে হয় সন্দ্বীপ যাওয়ার দরকার নেই, এখানে 20 টাকা দিয়ে অনেকক্ষণ আপনারা বসতে পারবেন, হাঁটতে পারবেন, আড্ডা দিতে পারবেন। জোয়ারের সময় হয়তো সেভাবে পারবেন না, কিন্তু জোয়ার না থাকা অবস্থায় আসাটাই ভালো হবে এখানে ব্রিজের উপরে। কারণ জোয়ার আসলে এখানে অনেক পানি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জোয়ার কমে গেছে, আমি হাঁটতেছি এখন। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো থাকবেন সবাই।